ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক মাস্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো রাম রাম সবাইকে। আজকের ক্লাস 7-এর পার্ট 2 সময় দূরত্বের, ঠিক আছে। তো আগে যে পার্ট 1 করিয়েছিলাম তার মধ্যে 1 থেকে 5 পর্যন্ত করেছিলাম, যেহেতু 3-এর অঙ্কটা নিজে করি বলে দেখা ছিল বা একটা অঙ্ক তৈরি করতে হয়েছিল বলে সেটা করানো হয়নি, কিন্তু 1 থেকে 5 পর্যন্ত করানো হয়ে গিয়েছে। তারপর থেকে আজকের 6 দাগ থেকে আমরা শুরু করছি। বলছি সমান গতিবেগ একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে 217 কিমি যায়, 273 কিমি যেতে ট্যাক্সির কত সময় লাগবে। ওখানে বলা রয়েছে যে সম্পর্ক তৈরি করে করতে বলেছে। জাস্ট একটু এভাবে করবে অঙ্কটা। দেখো গতিবেগ তো দুজনের ক্ষেত্রে একই, সমান গতিবেগ। সমান গতিবেগ আছে, তাহলে আমার গতিবেগ করার কোনো দরকার নেই। দেখো 6 ঘন্টা 12 মিনিট, তাহলে 6 ঘন্টা 12 মিনিটটাকে আমরা প্রথমে কি করব, ঘন্টায় করে নেব। ঠিক আছে, ঘন্টায় করে নেব। 6 ঘন্টা 12 মিনিট এটাকে ঘন্টায় করবো কীভাবে, 6টা তো ঘন্টায় রয়েছে, তাহলে 6টায় কিছু করতে হবে না, 6টাকে যোগ দিয়ে রাখো। আর মিনিটটাকে ঘন্টা করতে গেলে, মিনিট থেকে ঘন্টা করতে গেলে, মিনিট থেকে ঘন্টা 60 দিয়ে ভাগ, মিনিট থেকে ঘন্টা কী হবে 60 দিয়ে ভাগ। ওকে, তাহলে এখানটা কী করে 12টাকে আমরা 60 দিয়ে ভাগ করে দিচ্ছি, দিলে ঘন্টা হয়ে যাবে। করলে কী হবে 6 যোগ 12কে 12, 5 12 60, 1/5 করলে কী হবে 31/5 ঘন্টা। ওকে, এবার ওই কি নিয়ে করছে, সম্পর্ক বলেছে। এবার এখানে কি লিখবো, 31/5 ঘন্টায় যায়, সরি উল্টে লিখবো, যেহেতু আমার উত্তরে সময় চাইছে, তাই তো, যেহেতু সময় চাইছে তাহলে কি লিখবো, 217 কিমি যায় 31/5 ঘন্টা। ওকে, এবার 1 কিমি যায় 31/5 ঘন্টা, তাহলে 1 কিমি ঘন্টা কম হবে, এত কিমি যায় এত ঘন্টা, তাহলে 1 কিমি যায় আর কি আর কম, তো তাহলে কম হলে কি ভাগে বসবে, তাহলে ভাগে বসা মানে কি হবে 217 নিচে বসবে। ওকে, এবার বলছি কি কত কিমি, আমার 273 কিমি, 273 কিমি। ওকে, 273 কিমি যায়, আর বেশি, তাহলে 31 ইন্টু 273/5 ইন্টু 217, এত ঘন্টা, ঠিক আছে। বা এর আগে একটা লাইন আমরা লিখে নেবো, একটু বুঝে নাও। যেহেতু সম্পর্ক তৈরি করতে বলছে, এখানে উপরে কি লিখবো, দেখো এখানে কি বললাম যে যখন একটা দেখো, যখন তোমার সময় বাড়বে, 5 মিনিটে যায় 10 কিমি, তাহলে 6 মিনিটে কত যাবে, আর বেশি যাবে, হ্যাঁ কি না। গতি ধরো 10, তুমি গাড়ির গতিবেগ 10 রয়েছে, ঠিক আছে, তুমি স্কুলে বাড়ি থেকে স্কুলে যাচ্ছ, সময় লাগছে 2 ঘন্টা, ঠিক আছে, রাস্তাটা হচ্ছে 50 কিমি। তাহলে এবার বলছে না, আমি কি করছি, সময়টা আমি বাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে ওই একই গতিবেগে গেলে 2 ঘন্টার জায়গায় যদি আমি 3 ঘন্টা সময় নিই, তাহলে 3 ঘন্টা নিশ্চয় স্কুল পার হয়ে চলে যাবে, হ্যাঁ কি না। তাহলে সময় যখন বাড়বে আমার দূরত্বও বাড়বে, যেহেতু গতিবেগ একই রয়েছে। তাহলে কি লিখবো, সময় বাড়লে দূরত্ব বাড়বে। দূরত্ব ও সময়ের মধ্যে সরল সম্পর্ক, দূরত্ব ও সময়ের মধ্যে সরল সম্পর্ক, ঠিক আছে। এবার ওইভাবে করব, তাহলে কি বললাম 31/5 ঘন্টায় যায়, মানে ওটা বলা ভুল হচ্ছে, কি লিখবো আমরা বললাম 217 কিমি যায়, 31/5 ঘন্টায়। ওকে, 1 কিমি যায় তাহলে কম হবে, কম হলে ভাগ হয়, ভাগ মানে কি নিচে গুণ হবে, এত ঘন্টা। ওকে, আর 273 কিমি যায় কত বের করতে বলেছে, তাহলে 31 বেশি হবে, বেশি হলে উপরে গুণ হবে, তো উপরে 273 লিখলাম, নিচে 5 গুণ 217, কাটি করবো। 31টা মৌলিক সংখ্যা, তাই আমরা কি করবো, একবারে গোটা দিয়ে কাটলে হবে 7 একে 7, 7 3 21। ওকে, হয়ে গেল। এবার 7 দিয়ে কাটলে কি হবে, এটা 7 দিয়ে কাটলে হবে 7 3 21, 7 লং 63, হয়ে গেল। এবার দেখ 39 আছে উপরে, নিচে 5 রয়েছে, যখনই নিচে 5 থাকবে
যখনই নিচে 5 থাকবে তাহলে উপরে আমরা 2 দিয়ে গুণ করে দেবো। উপরের সংখ্যাটা 2 দিয়ে, উপরে কি পড়ে আছে 39/5 পড়ে আছে, ঠিক আছে। এবার নিচে 5 রয়েছে, তাহলে আমরা কি উপরের সঙ্গে 2 গুণ করে দেবো, করলে কি হবে 9 দুগুণে 18, 6 একে 7 হয়ে গেল। বলবেন যে স্যার তাহলে নিচে 5 রয়েছে উপরে 2 দিয়ে কেন গুণ করলাম? ঠিক আছে, এটা আমার সুবিধার জন্য। যখন যে 5 থাকবে উপরে যা সংখ্যা থাকবে এই 5 দিয়ে কাটাকাটি না করতে পারি, যদি 5 দিয়ে কাটি না যায় সেক্ষেত্রে আবারও বলছি 5 দিয়ে যদি কাটাকাটি না যায় এক্ষেত্রে 5 দিয়ে যাবে না বলেই 2 গুণ করেছি, যদি কাটাকাটি যায় করবো, ঠিক আছে। তো 39টাকে 2 দিয়ে গুণ করলাম, গুণ করে কাটাতে হলো। একে আবার কী করবো, 1 ঘর আগে দশমিক দিয়ে দাও, দিলেই অঙ্ক শেষ। তাহলে এত ঘন্টা সময় লাগবে, 7.8 ঘন্টা, ঠিক আছে, হয়ে গেল। এবার কেউ বলতে পারো যে আমরা এটাকে আমরা কী করবো, ঘন্টাটাকে আমরা বলছি যে মিনিটে করে নেবো, তাহলে 60 দিয়ে গুণ করতে পারো, বা এটা করলে হয়ে যাবে। বা কেউ যদি বলো ভগ্নাংশ করবো, ভগ্নাংশ করলে হবে 5 লং 45, 5 7 35, 7 পূর্ণ 4/5, ঠিক আছে, 7 পূর্ণ 4/5 ঘন্টা সময় লাগবে, এটাই আমাদের অ্যান্সার। ওকে, প্রত্যেক আশা করি বুঝতে পেরেছো। যদি না পারো আরেকবার ভিডিওটা দেখে নাও। তো নেক্সট অঙ্ক আমাদের 7 দাগে, ঠিক আছে। বলেছে কি আজ আমাদের পাড়ার অয়নদা আর অয়নদা তার মোটর বাইকে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিমি ধরতে গিয়েছে, কিন্তু শিবুদা তার সাইকেলে ওই দূরত্ব 6 ঘন্টা 40 মিনিটে গিয়েছে। ভালো করে বুঝো, এখানটায় বলছে 100 কিমি রাস্তাটা 2 ঘন্টা 5 মিনিটে গিয়েছে অয়নদা বাইকে, আর 6 ঘন্টা 40 মিনিটে গিয়েছে 100 কিমি রাস্তা শিবুদা গেছে সাইকেলে। তাহলে মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত। আমি কি বলেছিলাম, গতিবেগ বের করার নিয়ম কি, গতিবেগের সূত্র আমি বলে দিয়েছিলাম। গতিবেগের সূত্র সমান দূরত্ব বাই সময় বলেছিলাম, হ্যাঁ কি না বলেছিলাম তো। এখানটা একদম ইজি, এর থেকে সহজ কেউ করাবে না, একদম ইজি। দেখো কি বলেছে 2 ঘন্টা 5 মিনিট, তাহলে 2 ঘন্টা 5 মিনিট, ঠিক আছে, ওকে। এবার এটাকে তোমরা মিনিটে করে নাও। মিনিট করতে গেলে কী করতে হয়, ঘন্টাকে 60 দিয়ে গুণ আর পাশের মিনিটটা যোগ, ঘন্টাকে 60 দিয়ে গুণ আর পাশের মিনিটটা যোগ, তাহলে 2 এর সঙ্গে 60 গুণ করে নাও, তার সঙ্গে 5 যোগ করে নাও, করলে কি হবে 125 মিনিট হয়ে গেল। তাহলে কি বললাম, ঘন্টা থেকে মিনিট করতে গেলে যদি যে ঘন্টা আছে তাকে আমরা 60 দিয়ে গুণ করব এবং পাশের মিনিটটা যোগ করব, ওকে। তারপর আর কি ছিল 6 ঘন্টা 40 মিনিট। তাহলে কি হবে, ঘন্টা থেকে মিনিট করতে গেলে ঘন্টাকে 60 দিয়ে গুণ করব, তারপরে 40টাকে যোগ করে দেবো, ঠিক আছে, করলে কত হবে আমার 400 মিনিট হয়ে যাবে, ক্লিয়ার। এবার বলছিলাম গতিবেগের অনুপাত, বলছে অনুপাত বললে একদম ইজি। তাহলে মোটর বাইক ও সাইকেলের অতএব গতিবেগের অনুপাত, গতিবেগের অনুপাত কি লিখবো আমি, অনুপাত করেছিলাম দূরত্ব বাই সময়, তো তাহলে দূরত্ব কত ছিল আমার 100 ছিল, ঠিক আছে। 100 যখন ছিল তাহলে প্রথমে ক মিনিট লেগেছে 125 মিনিট, অনুপাতের চিহ্ন ইস্টু হয়ে গেল। আবার দূরত্ব বলেছে, আবার দূরত্ব সময়, কারণ এটা প্রথমটা হলো কি যে মোটর বাইক, তারপরে কি হবে সাইকেলটা কি হবে, সাইকেলটাও 100 কিমি ছিল, কারণ বলছে কি শিব তার সাইকেলে ওই দূরত্ব মানে একই দূরত্ব, ওই দূরত্ব মানে কি 100 কিমি দূরত্বটা ক মিনিটে গিয়েছে 400 মিনিটে গিয়েছে। এবার দেখো এর কাটাকাটি করলে একদম ইজি, 100 কেটে গেল, উপর কেটে গেল, এবার নিচে কাটো, 5 দিয়ে কাটলে 5 25 সঙ্গে 125, 5 দিয়ে কাটলে 5 8 40, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে কাটলে 5 16 80 হয়ে গেল। এবার তোমরা বলবে যে তাহলে উত্তরে কি 5:16 না, 16টা গিয়ে এপারে আসবে আর 5টা এপারে যাবে, ঠিক আছে। তোমরা কি করবে, এটা কাটাকাটি করার পর উল্টে দেবে, মানে 16টা এপারে আনবে আর এইদিকে 5টা দিয়ে দেবে, দিলে আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে গতিবেগের অনুপাত কত 16:5, সব থেকে ইজি, এর থেকে সহজ কেউ করাবে না, ইউটিউবেও কেউ করাবে না, ঠিক আছে। প্রাইভেটে যেমন পড়ানো তেমনই পড়ানো হচ্ছে, 16:5, ঠিক আছে, 16:5, ওকে, এটা অনুপাত। তাহলে কাটাকাটি করার পর 5 আর 16 রয়েছে নিচ্ছে, তো তাহলে 16টা আগে দিয়ে দাও, 5টা পরে দিয়ে দাও, এটাই হচ্ছে অনুপাত। দেখো নেক্সট অঙ্ক 8 নম্বরে কি বলেছে, সমান গতিবেগে চলে, সে দেখো গতিবেগ সমান, সময় দিয়েছে আর দূরত্ব দিয়েছে, তাহলে উত্তর আমার কিছু সময় চেয়েছে, তাহলে সেই সেম ভাবে করবো। দেখো কি বলেছে 2 ঘন্টা 45 মিনিট, ঠিক আছে, তাহলে লিখে দিই 2 ঘন্টা 45 মিনিট, ওকে। এটাকে আমরা কি করব,
ঘন্টায় করে নিই, ঠিক আছে, ঘন্টায় করে নিই, নিলে কী হবে আমার 2 ঘন্টা 45 মিনিট, ঘন্টায় করলে কী হবে 2 দেবো প্লাস দেবো 45, আর মিনিটটাকে আমরা 60 দিয়ে ভাগ করব, করলে কী হবে 3 পনেরো 45, 4 পনেরো 60, করলে কী হবে 2 প্লাস 3/4, ঠিক আছে। এবার একটা ভগ্নাংশ যোগ করতে হয়, নিয়ম কি, নিচেরটা 4 বসে যাবে, 4টা কি পাশের সাথে গুণ হয়, গুণ হয়ে উপরের সাথে যোগ হয়, তাহলে 4 দুগুণে 8, 8 3 11, 11/4 ঘন্টা, ঠিক আছে। এবার কি লিখবো, এবার লিখবো এই যে সময়টা, এই 2 ঘন্টা 45 মিনিটটা যাচ্ছে কত কিমি, 49.5, তাহলে লিখবো 49.5 কিমি যায় 11/4 ঘন্টায়, তাহলে 1 কিমি যায় আরও কম, তাহলে কম হলে কি বসবে আমার নিচে বসবে, তাহলে 49.5 নিচে বসলো। এবারে কি বলেছে কত কিমি যাবে 58.5, তাহলে 58.5 কিমি যায়, আর বেশি হবে, বেশি হলে উপরে গুণ হবে 58.5, এটা নিচে কী হবে 4 ইন্টু 49.5, দশমিক তুলে দিলাম, এর এক ঘর এর এক ঘর হবে 6 লং 54, 5 লং 45, 5 গেলে 5 লং 65, তাহলে 13/4, সরি একটু ভুল হয়েছে ক্ষমা করবে, 13/4, তাহলে কী হবে 3 পূর্ণ 1 4 ঘন্টা, 3 পূর্ণ 1 4 ঘন্টা, ওকে, 3 পূর্ণ 1 4 ঘন্টা, 3 পূর্ণ 1 4 ঘন্টা, ওকে। তো দেখো নেক্সট অঙ্ক 9 দাগে কি বলেছে, আমার ছোট কাকা বাড়ি থেকে মোটর সাইকেলে পাঁচলায় গিয়ে 1 ঘন্টা কাজ সেরে বাড়ি ফিরলেন, তাহলে ক ঘন্টা কাজ সেরেছে 1 ঘন্টা কাজ সেরে বাড়ি ফিরে এসেছে, ওকে, 1 ঘন্টা কাজ সেরে বাড়ি চলে এসেছে, এতে তার মোট 3 ঘন্টা 30 মিনিট, মানে কাজ ধরে 3 ঘন্টা 30 মিনিট সময় লেগেছে, ওকে, কাজটা ধরে মানে সে গিয়ে যে এসেছে কাজ ধরে 3 ঘন্টা 30 মিনিট সময় লাগলো। যদি যাতায়াতে মোটর সাইকেলের গতিবেগ, ঠিক আছে, গতিবেগ কত লাগা আছে ঘন্টায় 40 কিমি, দেখো বলছিলাম সংখ্যার আগে ঘন্টা লাগা থাকবে, সংখ্যার পরে কিমি, সেটা কি যায় গতিবেগ বোঝায়, গতিবেগ এত হয়, তাহলে বাড়ি থেকে পাঁচলা দূরত্ব কত, ঠিক আছে। তা দেখো 3 ঘন্টা 30 মিনিট, 3 ঘন্টা 30 মিনিটের মধ্যে ক ঘন্টা কাজ করেছে 1 ঘন্টা কাজ করেছে, তাহলে 1 ঘন্টা বাদ দাও, তাহলে ক ঘন্টা থাকবে আমার 1 ঘন্টা বাদ দিলে 2 ঘন্টা 30 মিনিট, ওকে। এবার দেখো এই যে 2 ঘন্টা 30 মিনিট হলো, এটা কি সে বাড়ি থেকে পাঁচলায় গিয়েছে, আবার পাঁচলা থেকে বাড়ি ফিরে এসেছে, দুবার হয়েছে, দুবার মিলিয়ে কত 2 ঘন্টা 30 মিনিট, আর দুবার রাস্তার ডিস্টেন্স একই ছিল, তাহলে সময় নিশ্চয়ই সমান সমান লেগেছে, অতএব বাড়ি থেকে এটা লিখে থাকবে, এর আগে লিখে থাকবে কি কাজ বাদে, কাজ বাদে সময়, ঠিক আছে, এটা কি হবে কাজ বাদে সময়, কাজ বাদে সময়, কাজ করাটা বাদ দিয়ে কত 2 ঘন্টা 30 মিনিট, বাড়ি থেকে পাঁচলা যেতে সময় লাগে, পাঁচলা যেতে সময় লাগে কি হবে, দেখো গিয়েছে আবার এসছে 2 ঘন্টা 30 মিনিট, তাহলে যেতে নিশ্চয়ই হবে আসতে হবে লেগেছে, তাহলে 2 ঘন্টা 30 মিনিটটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, দিলে কি হবে আমার 1 ঘন্টা 15 মিনিট, 15 মিনিট আমার যেতে সময় লেগেছে। এবার দেখো কি বলেছে 40 কিমি ঘন্টায় 40 কিমি গতিবেগ ছিল, এবার উত্তর কি যে আমার দূরত্ব, দেখো ভালো করে দেখো বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কত, তাহলে অতএব দূরত্ব সূত্র কি, অতএব দূরত্ব সূত্র ছিল আমার সময়ের সঙ্গে গতিবেগ গুণ ছিল, সময়ের সঙ্গে গতিবেগ গুণ, তাহলে সময় আর গতিবেগ গুণ, গতিবেগ গুণ, ঠিক আছে, তাহলে কি হবে দূরত্ব কত হবে আমার 1 ঘন্টা 15 মিনিট, তাহলে এটাকে আমরা কি করব 1 ঘন্টা 15 মিনিট, এটাকে আমরা ঘন্টায় করে নিই, ঠিক আছে, তাহলে 1 ঘন্টা ছিল তো 1 এর সঙ্গে 15 যোগ করব, 15/60 দিয়ে, কারণ মিনিটকে 60 দিয়ে ভাগ করলে আমার কি হয়, মিনিটকে 60 দিয়ে ভাগ করলে হয় ঘন্টা, তাহলে 15/60 করলাম, তাহলে 15 গেলে 15 15, 4 15 60, তাহলে কী হবে 1 পূর্ণ 1 4, ঠিক আছে, এটা করলে কী হবে 4 1 4 5, 5/4, 4 1 4 1 5, 5/4 ঘন্টা, ঠিক আছে, ওকে, তাহলে এখানে ঘন্টা কী হবে, সময় কী হবে 5/4 ঘন্টা, এর সঙ্গে কত কত কিমি বেরিয়ে যাচ্ছে 40,
40 হয়ে গেল। তাহলে 4 দিয়ে কাটো, 4 10 কত হবে 40। তাহলে 5 10 50 কিমি দূরত্ব, 50 কিমি মোট দূরত্ব, ঠিক আছে। অতএব তাহলে দূরত্ব কত ছিল, দূরত্ব ছিল 50 কিমি। ওকে, প্রত্যেক আশা করি বুঝতে পেরেছো, না পারলে আরেকবার ব্যাক করে দেখে নাও, পুরো বুঝতে পারবে। দেখো আজকে 10 নম্বর অঙ্ক, ঠিক আছে। তো 10 নম্বর অঙ্কে এই আজকের এই পার্ট 2 এর লাস্ট অঙ্ক, ঠিক আছে। আজকে এই পর্যন্ত করাবো না, এরপরে আর। তো ভালো দেখা বলছে, একটি বাস সকাল 7:30 কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে 12টার সময় দীঘায় পৌঁছালো। যদি বাসটির গতিবেগ ঘন্টায় 45 কিমি হয়, ঘন্টায় 45 কিমি, ঠিক আছে, ঘন্টায় 45 কিমি গতিবেগ বলেছে, তবে কলকাতা থেকে দীঘা দূরত্ব বলতো। তাহলে দূরত্ব সূত্র কি, দূরত্ব সূত্র আমরা জানি কি, দূরত্ব সূত্র হচ্ছে গিয়ে সময় আর গতিবেগ গুণ, এটাই তো। তাহলে দূরত্ব সূত্র আমরা কি জানি, সময় গুণ গতিবেগ। দেখো 7:30, তাহলে মোট সময় কত লেগেছে, মোট সময় 7:30, গাড়ি ছেড়েছে কটা পর্যন্ত গেছে, 12টা পর্যন্ত। তাহলে কখন সময় লাগলো, 7:30, ঠিক আছে। তাহলে 12টা কত করে লাগবে, 7টা থেকে 12টা কত 5 ঘন্টা হয়। তা 5 ঘন্টা থেকে 7 থেকে 5 ঘন্টা হয়, তার থেকে আরো আধা ঘন্টা কম, তাই তো। তাহলে 4.5 ঘন্টা, তাহলে 4:30, ঠিক আছে। এবার এটাকে আমার যেহেতু ঘন্টার গতিবেগ কিসে আছে, ঘন্টার কিলোমিটার আছে, তাহলে এটাকে আমার ঘন্টায় করে নিতে হবে। তাহলে ঘন্টায় করে নিয়ে কী হবে বলছিলাম, 4 যোগ মিনিটটাকে 60 দিয়ে ভাগ করো, তাহলে 30/60, 0 কেটে গেল, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, উপরে 1, তাহলে কী হলো 4 পূর্ণ 1 2 ঘন্টা, ঠিক আছে। বা বলতে পারি 4 দুগুণে 8, 1 9, 9/2 ঘন্টা। ওকে, এটা হয়ে গেল আমাদের ঘন্টা। এবার আমাদের কি বলছে, মোট দূরত্ব। তাহলে অতএব দূরত্ব কত, অতএব দূরত্ব সমান সমান, তাহলে কী হবে, এটা আমার সময় দেওয়া হয়ে গেল, আর গতিবেগ কী হয়েছে 45, তাহলে 9/2 × 45 হয়ে গেল। এবার দেখো আগেরবার এটা কি বললাম, যে যদি নিচে 5 থাকে তাহলে আমরা কি করব, 2 দিয়ে গুণ করব, যদি কাটাকাটি না যায়। আবার এর ক্ষেত্রে ঠিক উল্টো, নিচে 2 থাকলে 5 দিয়ে গুণ করবো যদি কাটাকাটি না যায়। তাহলে দেখো আগে গুণ করে নিই, 5 এর সঙ্গে 5 দিয়ে গুণ করি, তাহলে কী হবে, 5 লং 45 হবে তো। তাহলে 5 লং 45 যদি হয়, তাহলে 45 আর 45 এটা গুণ করব কি করে, যখনই এরকম থাকবে যে দুটো 45 গুণ, সব থেকে সহজ নিয়ম, যদি 45 আর 45 গুণ করতে বলে, তাহলে কী করবো, 5 স্কোয়ার করলে কত হয়, 5 স্কোয়ার 5 করে বলে 5 হাজার কত হয়, 5 5 25 বসিয়ে দিলাম। তাহলে কী বললাম, দেখো এই নিচে 2 আছে মানে কাটি যাবে না, ঠিক আছে, নিচে 2 তাহলে কাটি যাবে না, তাহলে উপরে আমরা কি 5 গুণ করতে হবে, তাহলে 5 গুণ করা মানে কি 5 লং 45, তাই তো নাকি, 5 লং 45, তাহলে এখানেও 45, এখানেও 45, তাহলে দুটো 45 গুণ হবে। তাহলে দুটো 45 গুণ করা সব থেকে সহজ উপায় কি, 5 5 কত হয় 25 লিখে দিলাম। এবার এই 4 হয় তো, তাহলে 4 এর পরের সংখ্যা কী হয়, 5 হয়, তাহলে 4 5 কত হয় 20, ওটাই উত্তর হয়ে গেল, ঠিক আছে। এবার সব ঠিক আছে, এবার কি হবে, এখানে যে 2 ছিল বলে 5 গুণ করেছি, কিন্তু এখানে কী হবে, শুধু এখানটায় 1 ঘর আগে আমার দশমিক দিতে হবে, ঠিক আছে। কি বললাম, 1 ঘর আগে আমার দশমিক দিতে হবে, দিলে এটাই উত্তর হয়ে গেল, এত কিমি, ঠিক আছে, 202 কিমি। বুঝতে পারলে প্রত্যেকে। তো আজকের পর্যন্ত এইটুকু। তো বাকি যে অঙ্কগুলো রয়েছে পরের দুটো পার্টে কমপ্লিট করে দেবো। প্রত্যেকে ভালো থাকবে, আর যদি কেউ বুঝতে না পারো আর একবার দেখে নাও, দেখে নিলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো ডাউট থাকে আমার হোয়াটসঅ্যাপ SMS করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর এই পর্যন্ত।